রাত 10:30 বাজে। তো এখন হচ্ছে ডিনার টাইম। হাতটা ধুয়ে নিই। দুই বেয়াই জুম্মা নামাজে যাচ্ছে, আলী ভাই আর মাসনাদ ভাই। দেখো শুক্রবার আজকে, এখন বাজে বোধহয় 12:30। এখানে বারান্দাটা না অনেক বড়, এই যে উপরে দোলনার জন্য অলরেডি সিস্টেম করা। পাখিটাকে সারাক্ষণ কি যে ভালো লাগে। আর এই যে এদিক দিয়ে হচ্ছে অটো চলে, এটা হচ্ছে রোড। তো এতক্ষণ শুধু নিউজ 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 দেখতেছিল। এটা হচ্ছে আপাদের রুম। চলো, আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে আমরা হচ্ছি এখন শ্রীমঙ্গলে। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো হ্যাঁ, আজকে শুক্রবার। মাসুদ আহমেদ আর আলী ভাই গেছে জুম্মা নামাজে আর কি। আর পরশু দিন আমি আর মাসুদ আহমেদ সকালবেলা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছি। শ্রীমঙ্গল হচ্ছে আমার বেয়াই বাড়ি, মানে বেয়াই বাড়ি বলতে যে আমার বৌমা মানে সিমরানের হোম ডিস্ট্রিক্ট না, কিন্তু এখানে ভাই আর কি শখ করে শ্রীমঙ্গলের জায়গাটা খুব ভালো লাগছে দেখে ভাই এখানে একটা মানে প্রথমে তো কিনছে, প্লটটা মানে জায়গাটা কিনছে। তারপরে ওনার খুব মনে হচ্ছে যে এখানে একটা বাড়ি করবে। তো চমৎকার একটা সুন্দর বাড়ি করছে, 2.5 তলা। হ্যাঁ হ্যাঁ, 2.5 তলা। ওই যে দেখো হাফ। তো বেশ কিছুদিন ধরেই ভাই আর রেশমা আপা আমাদেরকে বলতেছেন এখানে আসার জন্য। ওনারা প্রতি মাসে 10-12 দিনের জন্য এখানে আসেন। এখানে ভাইদের একটা ফ্যাক্টরি আছে, তো সেটার জন্য আসেন। তো এই জন্যই মূলত বাড়িটা সুন্দরভাবে না রক্ষণাবেক্ষণ করা আছে। তো সেটাই হচ্ছে অবস্থা। আর ওই ভাই আর আপা অনেকদিন ধরেই বলতেছিলেন, সিমরনও খুব চাচ্ছিল। তো আমার ইচ্ছা ছিল যে আসলে সিমরন, অরণ্য, আমি, মাসুদ আহমেদ একসাথে আসবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। যাই হোক, আমি আর মাসুদ আহমেদ চলে আসছি। তো ভাবলাম কি যে বাড়িটাকে না তোমাদের সাথে একটু শেয়ার করি, চট করে একটা হাউস ট্যুর দিয়ে দেই, বুঝছো? তো চলো বিসমিল্লাহ বলে শুরু হোক। এটা হচ্ছে মেইন গেট, পাশে হচ্ছে কেচি গেট বলে। আর এখানে না খুব সুন্দর, এখন তো সিজন নাই, কিন্তু এখানে অনেক রকমের ফল ফলাদির গাছ অনেক। আর এখানে তো দেখতেছো কলার কাঁদি। আর এটা হচ্ছে এই যে পার্কিং এরিয়া। এই এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানেও দেখো এই যে কলা। চলো ঢুকতে, এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে যে সোফাটা ছিল না কালকে, সেই সোফাটা উপরে বেডরুমে নিয়ে যাওয়া হয়েছে। সোফার দুটা সিট আর কি, সিঙ্গেল সোফা দুটা। কারণ হচ্ছে এখানে রেশমা আপা আমার বেআইনির ইচ্ছা হচ্ছে এখানে নতুনভাবে এই রুমটাকে ডেকোরেট করবে। চলো। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানেও একটা 4 সিটের টেবিল আছে, কারণ হচ্ছে এখানে আপনারা খাওয়া দাওয়া করে গেস্ট আসলে বা বেশি লোকজন হলে তখন এখানে বসে। তো এই হচ্ছে, এটা হচ্ছে গেস্ট রুম। এখানে একটা কোথায় না, এটাতে এই গেস্ট রুমের এই নিচের এই রুমটাতে শুধু বারান্দা নেই। এই হচ্ছে ওয়াশ বেসিন। আর এই হচ্ছে কিচেন। চলো এখন আমরা উপরে যাই। এখানে হচ্ছে একটা ওয়াশরুম। তো এখানে যেটা করছে এটাও আমার বেশ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই প্রতিটা রুমের সাথে সাথে না এই করে সেপারেট যদি ওয়াশরুম দিত, জায়গাও অনেক লাগতো। আর এতগুলো ওয়াশরুম মেনটেন করাও না খুবই ঝামেলার। তো এই জন্য এই প্রতিটা তলায় 3টা করে বেডরুম, তো ওয়াশরুম হচ্ছে একটা। এটা খুব ভালোই হয়েছে। সেই তুলনায় বারান্দা করছে ভাই অনেক, প্রত্যেকটা রুমের সাথে
দুটা করে বারান্দা, বুঝছো? আর বারান্দার দরজাগুলো হচ্ছে শিপের সেই ভারী দরজা, কারণ এখানে এখনো সেরকম লোকবসতি নাই, তো সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো আমার খুব ভালোই লাগছে বিষয়টা। ওই যে দেখো ওখানে আরেকটা বারান্দা। এই রুমে এখন আমরা থাকি, মানে আপাতত আমরা আর কি এই রুমের বাসিন্দা। এখানেও দেখো এই একটা বারান্দা, ওই একটা বারান্দা। এখানে ওয়াশ বেসিন, এটা হচ্ছে আপা ভাই রুম। এখানেও একটা বারান্দা। এই রুমটা অনেক বিশাল, বুঝছো? আর এই যে বিশাল বারান্দা, শুরুতেই তোমাদেরকে দেখাইছি, কারণ এখান থেকে আমি মাসুদ আহমেদ আর আলী ভাইকে শুট করছি। তো এটা তো বিশাল একটা বড় বারান্দা। আমরা গাছ দেখো। আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম। এটা হচ্ছে 3 তলায় যাওয়ার, 3 তলায় দুটা বেডরুম, মোট হচ্ছে 6টা। একতলায় একটা গেস্ট রুম, দোতলায় হচ্ছে 3টা বেডরুম, আর এখানে হচ্ছে 2টা বেডরুম। তো এখানে ওই যে দেখো এই একটা বারান্দা, এই একটা বারান্দা। এই রুমটা খালি, এই রুমও এই একটা বারান্দা, এই একটা বারান্দা, ওয়াশ বেসিন, ওয়াশরুম, আর এখানে হচ্ছে টেরেস। তো এইখানে গাছে না উপরে গেলাম, এই যেদিক দিয়ে উঠে উপরে গাছে এখনো কমলা ধরা দেখলাম, সকালবেলা গেলাম, একদম পুষ্ট। আর এখানে এটা নাকি ভুটানি, দাঁড়াও দেখাই, এই যে এটা নাকি ভুটানি কমলা। এই যে জুম্মাবাদ দেখে চারিদিকে এখন খুতবার আওয়াজ। মাসাল্লাহ আমাদের এখানে চা খাচ্ছে, নামাজ পড়ে আসছে, জুম্মা নামাজ পড়ে আসছে। আর এখানে দেখো গরুর ফিড দেখতেছে, গরু খাওয়া দাওয়া করতেছে শুকনো। এগুলো কি খড় না? ধান কাটা শেষ। ধান কাটা শেষ। হ্যাঁ, জুম হচ্ছে, হচ্ছে না, ফোকাস আসতেছে না, কি জানি না, আসার তো কথা। তুমি দেখো, চেষ্টা করো না, আমাদের কাছে দিয়ে যায়। আমি তো না, তুমি আসবে না তো। না, এই যে জুম করলে না হচ্ছে, ক্লিয়ার আসে, একদম ক্লিয়ার, ফোকাস হচ্ছে না, যে ফোকাস ধরতেছে না। আমার আবার আমি একটু সামনে গিয়ে না হাঁটাহাঁটি করবো। এখানে নাকি কাছে একটা চিড়িয়াখানা আছে, ভদ্রলোকের নিজস্ব আর কি। যাই হোক, ওটা উদ্দেশ্য হচ্ছে একটু আশপাশ হাঁটবো, একটু ঘুরে বেড়াবো, খোলা জায়গা তো। তো এই জন্য রেডি হয়ে নিচ্ছি। আপা নিচে নামলেই বের হয়ে যাবো। মাসনা আমাদের একটু রেস্ট নিচ্ছে, আর ভাইও তাই। চলো, দুপুরের না খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ গল্প করে করে খাওয়া দাওয়া করছি। বোয়াল মাছ, গরুর মাংস, লাল শাক, ডাল, আর কি ও দই, তারপরে একটু রোজেলা টি খেলাম। তো এখন হচ্ছে রেডি হয়ে নিছি, আপার জন্য ওয়েট করতেছি। দাঁড়াও, তো এখানে হচ্ছে আপাদের যে বাড়িটা পাহারা দেয়, ওর ফ্যামিলি নিয়ে থাকে। একটা ওয়াশরুম, একটা কিচেন, আর একটা রুম, সুন্দর। আমি বাপাকে বললাম ওদেরই তো বেশি আরাম, সব সুবিধা। এই যে গাছের কাছে, এটা হচ্ছে আপাদের বাড়ি। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এটা হচ্ছে আরেকটা বাড়ি, দেখো, গ্রিন ভিউ কটেজ। চলো আমরা এখানে যাচ্ছি, আমাদেরকে কি বলে আপার যে হেল্পিং হ্যান্ড রুনা, ও চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে। আমরা এখন এখানে হেঁটে হেঁটে একটা চিড়িয়াখানায় যাবো, ওই সামনে। ওই যে সামনে
রুনা তারপরে আপা। হচ্ছে না আরেকটা বাড়ি, এই বাড়িটা দেখো, এই বাড়িটা নাকি করোনার যখন শুরু তখন আর কি বাড়িটা শেষ হয়েছে। বাড়ির যে মালিক সে কিন্তু করোনার প্রথমেই মারা গেছেন, অল্প বয়সী নাকি। বাড়ির নাম হচ্ছে হিজল কামাল। ওই ভদ্রলোকের বয়স নাকি অনেক কম ছিল, ছোট একটা বাচ্চা রেখে মারা গেছেন। কি বলবো, শুনে কেমন লাগে। হ্যাঁ আমি তো বুঝছেন, আমি যেগুলোতে ধানের চারা তাই তো জানতাম না, আমি কি মনে করছি আর্টিফিশিয়াল ঘাস। না না, কি আমি প্রথমে সুন্দর। এটাই মনে করছিলাম, কিন্তু পরে দেখেন কি সুন্দর করে লাগে। এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট, বুঝছো, পার পার্সন হিসাবে ভাড়া নেয়। না না না, আমি 22 তারিখে ব্যাক করছি এখান থেকে। এখান থেকে দেখ সাইডটা কি সুন্দর। আপা আচ্ছা, ওটাও রেখে দেন। হ্যাঁ আচ্ছা, কাকে ডাকে, একটু রেখে দিয়েন। হ্যাঁ আমি কাকে ডাকে? আমি না ওই অনেক সময় উপরে নিচে আপা সামনে ওইটাই আপনি যে ইয়ে করছিলেন ওখানে। না। হ্যাঁ ওইটাই তো, ওইটাই পিছনের সাইড। এটা ও আচ্ছা আচ্ছা, এটা পিছনের সাইডটা। তাইলে এত বড় বাউন্ডারি জায়গা নিয়ে, অনেক বড় জায়গা। অনেক বড় জায়গা। না আপা, এটা আরেকটাই যে গেট, হ্যাঁ আরেকটা। এটা কি আরেকটা নাকি ওটা? না এটা আরেকটা ওই, কিন্তু এটার ও সাইডটা আর কি অন্য করছে সাদাটা। আমি আমার বিল্ডিং করার পর এই রাস্তায় আসি নাই, তুমি আমাকে আনো নাই। ভালো লাগতেছে না? খুব ভালো লাগতো। আমি তো এটাই ভালো যে হেঁটে হেঁটে হাঁটার উপরে কিছু নাই। বাসা ভাড়া দেওয়া হইবে নাকি এটা বাসা ভাড়া নিয়ে নিব এখানে? মোরগটা স্বাস্থ্য দেখছেন আপা? হ্যাঁ দেখেন না, বাবা মাশাআল্লাহ, তোমার স্বাস্থ্য দেখে আমি মুগ্ধ। খুব এমনি সিমরানও আমাকে বলছে যে মাম্মি খুব ভাল লাগবে, কিন্তু অরণ্য খুব কনফিডেন্টলি বলছে। ওর পড়া আছে তো আপা, এইগুলো কোচিং কোচিং আছে, এমনিও থাকে মাশাআল্লাহ। কত সুন্দর কোনটা এটা? এটা জঙ্গলের ফুল। হ্যাঁ ছোটবেলায় মনে হয় ওগুলো খুব খুব দেখছি ছোটবেলায়। আচ্ছা রুনার আত্মীয়ের সাথে দেখা হয়েছে। ভালো আছো? এখানে কেন? ভাইদের ফ্যাক্টরির এমপ্লয়ি। এটা হলো হক ভিলা। আরে এদেরকে দেখে তো আমারই মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে আহারে এখানে জায়গা কিনে জমি করি, বয়সটা খালি, হ্যাঁ বয়সটা খালি আর 10 বা 15 বছর কম হলে আমি এখানে একটা জায়গা কিনতাম। দেখো কি সুন্দর বাড়ি। সত্যি আপা, বয়স আর 10-15 বছর কম হলে আমি এখানে জায়গা কিনে বাড়ি করতাম। হ্যাঁ আমি ভাইকে বলছিলাম। ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, এটা না একজন পার্সোনাল একজন ভদ্রলোক করছে আর কি। চিড়িয়াখানা, মানে আঞ্চলিক ভাষায় এটা চিড়িয়াখানাই বলে এরা সবাই। এই ইয়ে রুনা জিজ্ঞেস করো টিকিট কত করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তী ব্লগে এই সুন্দর পশু পাখি সেবাশ্রমকে সাথে নিয়ে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।